সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হামজা চৌধুরীর মতো ফুটবলার বাংলাদেশ দলে পেয়ে গর্বিত ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল, যার মাধ্যমে ভবিষ্যতে আরও প্রবাসী ফুটবলার লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন দেখবেন আশাবাদী বাফুফে বস। বিদেশি লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত আরও কিছু ফুটবলারকে দলে ভেড়াতে কাজ শুরু করেছে ফেডারেশন। ডেনমার্ক থেকে এসে পথ দেখিয়েছিলেন জামাল ভুঁইয়া। সেই পথের পথিক হয়ে লাল সবুজের জার্সিকে বেছে নিয়েছিলেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও কানাডার শাহ কাজেম কিরমানি। ঘরের ছেলে ঘরে ফেরার শেষ নামটা হামজা চৌধুরী। মাতৃভূমির হয়ে খেলার অপেক্ষায় ইংল্যান্ডের আলো বাতাস গায়ে মেখে বেড়ে ওঠা লেস্টার তারকা। বহুদিনের কাঙ্ক্ষিত হামজাকে পেয়ে সমর্থকদের মতো উচ্ছ্বসিত ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালও দেখালেন আরও প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী বাংলাদেশ দল গড়ার স্বপ্ন। তালিকায় আছেন জার্মান, ইতালিয়ান, বাংলাদেশি বংশোদ্ভূত। আমরা মনে করি এটা আমাদের দেশের জন্য একটা গর্ব, আমাদের বিএফ জন্য একটা অর্জন যে হামজা চৌধুরীর মতো একটা বড় টপ লিগের এবং টপ ক্লাবের প্লেয়ারকে আমরা বাংলাদেশে পেয়েছি। ইটালিয়ান, ব্রিটিশ, ইটালিয়ান, জার্মান, কুড বি বাংলাদেশি, সাউথ আমেরিকান। তো সেরকম স্কিলফুল ট্যাক্টফুল প্লেয়ারদেরকে আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশের জার্সি পরে খেলার জন্য আর বাংলাদেশের পতাকা হাতে রাখার জন্য। হামজার আগমনে শুধু জাতীয় দল নয়, দেশের ফুটবলের লাভ দেখছেন তাবিথ। প্রবাসীদের হাত ধরে দেশি খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার সম্ভাবনা দেখছেন বাফুফে বস। ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড প্লেয়ার্স লাইক হামজা চৌধুরী যারা যখন আসে বাংলাদেশে, তারা তখন মনে করে যে এই প্লেয়ারদের মাধ্যমে তারাও কিন্তু তাদের একটা চান্স পেতে পারে বিদেশের কোনো লিগে, বিদেশের কোনো মাটিতে। তো হামজা চৌধুরীকে আমরা এক্সেপশন হিসাবে দেখতে চাচ্ছি না, আমরা হামজা চৌধুরী দেখতে চাচ্ছি যে আগামীর একটা নর্ম, যে আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশের ভালো ভালো লিগে খেলার চান্স পাবে। বাংলাদেশের জার্সিতে হামজার সম্ভাব্য প্রথম ম্যাচ নিয়ে এরই মধ্যে পরিকল্পনাও সেরে ফেলেছে ফেডারেশন। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অন্তত 4 সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করতে চান এই শীর্ষকর্তা। প্ল্যানিংয়ের ইন প্রিন্সিপাল থাকবে অবশ্যই ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু ফ্রেন্ডলি ম্যাচটা ক্লোজ ডোর হবে। আমরা ইন্ডিয়া ম্যাচটাকে ভেরি 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 ইম্পর্টেন্স হিসেবে দেখছি। আমাদের লিগ 1 যখন শেষ হবে জানুয়ারি 25 তারিখে, তারপরে আমরা ন্যাশনাল টিমে কল আপ করবো অ্যান্ড আমরা একটা অলমোস্ট 4 সপ্তাহ প্রোগ্রামে আমরা হাতে নিতে যাচ্ছি। যদিও হেড কোচ হাভিয়ের কাবরেরার ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে নারাজ বাফুফে। 31 ডিসেম্বর শেষ হবে স্প্যানিয়ার্ডের চুক্তি। তার আগে মূল্যায়ন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তাবিথ আউয়াল। আমরা এখনো প্ল্যানিং স্টেজে আছি। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। কাল শুরু হচ্ছে নারীদের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ। প্রথমবারের মতো 3 দিনের ম্যাচ খেলতে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। প্রথম দিন নামবে 4 দল। রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে সাউথ জোনের মুখোমুখি হবে ইস্ট জোন। একই সময়ে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ নর্থ জোন। দুটি ম্যাচই শুরু হবে সকাল 9:30টায়। শুক্রবার লিগের ট্রফি উন্মোচন করেন 4 দলের 4 অধিনায়ক। ফটো সেশনে অংশ নেন সেন্ট্রাল জোনের নিগার সুলতানা জ্যোতি, নর্থ জোনের সুবহানা মুস্তারি, ইস্ট জোনের ফাহিমা খাতুন ও সাউথ জোনের রাবেয়া খাতুন। 2021 সালে টেস্ট স্ট্যাটাস পেলেও এই ফরম্যাটে এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জাতীয় দলের মেয়েরা। ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ও টি20 খেললেও কখনই 3 দিনের লঙ্গার ভার্সন ম্যাচ বা কোনো টুর্নামেন্ট খেলা হয়নি তাদের। তাই এবারের টুর্নামেন্টকে ইতিহাস হিসেবে দেখছেন নারী ক্রিকেটাররা। ফিরে এলাম কুল স্পোর্টস 24-এ। অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ম্যারাথন। শুক্রবার ভোরে জলশিরি আবাসনে হয়েছে লং ডিস্টেন্স ফুট রেস। 3 ক্যাটাগরিতে 5000-এর বেশি রানার অংশ নিয়েছেন এই আয়োজনে। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে ক্রীড়ামুখী করতে ম্যারাথনের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।